হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। হোপ ইউ আর ডুইং ওয়েল বেস্ট। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করব। ডাটা দিয়ে কিভাবে পাঙ্গাস মাছের রেসিপি তৈরি করতে হয় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বাসায় এটা সবার অনেক পছন্দের। তো সবাই দেখতে থাকুন, আশা করছি সবার উপকারে আসবে। আর আমি আপনাদের সাথে কিছু কথা বলি। তো আমাদের প্রত্যেকটা সিজনেই অনেক সবজি পাওয়া যায়। তো এর মধ্যে ডাটা সবজিটা অনেক বেশি প্রয়োজন আমাদের শরীরের জন্য। এখানে রাফেজ ফাইবার জাতীয় অনেক কিছু থাকে। এই সবজিটা অনেক প্রোটিন থাকে, তাই আমাদের আঁশ জাতীয় খাবার বেশি বেশি খাওয়া উচিত শরীরের গঠন বৃদ্ধির জন্য। আঁশ জাতীয় সবকিছু যেমন পশু পাখির জন্য প্রয়োজন, তেমন মানুষের জন্য অনেক প্রয়োজন। তাই আমাদের সবজিটা হলে একবার হলেও খাওয়া উচিত। এত বেশি হ্যাসেল না এই সবজিটা দিয়ে কোনো মাছ রান্না করা, অনেক ইজি একটা রেসিপি। তো সবাই দেখতে থাকুন, আশা করছি সবার উপকার হবে। আর এই সবজিটার সাথে একটু তেল জাতীয় চর্বি জাতীয় মাছই আমি প্রেফার করি, কারণ এটার সাথে তাহলে মানানসই হবে ব্যাপারটা। দেখতে পেয়েছেন আমি মাছগুলো ভালোভাবে লবণ মরিচ হলুদ দিয়ে মাখিয়ে এখন ভেজে নেবো। একটা হালকা করে ভাজা দিলে বেশি ভালো লাগে খেতে। তো দেখতে পাচ্ছেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তো মাছ ভাজা তেলের মধ্যে এখন আমি তরকারিটা পুরোটা রান্না করব। আর এই সবজিটার সাথে বেশি মশলাও যায় না, তাই অল্প পরিমাণে দিতে হবে সবকিছু, মানে পরিমাণ মতো একদম হালকা পাতলা করে রান্নাটা করতে হয় যেন খেয়েও শান্তি লাগে। এর মাঝে অনেকেরই গ্যাসের প্রবলেম আছে, তো তাদের জন্য এই সবজিটা অনেক বেশি উপকার। দেখতেই পাচ্ছেন আমি একটু কাঁচামরিচ বেশি করে দিয়েছি, একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে। এভাবে যদি রান্না করেন আশা করছি সবার অনেক ভালো লাগবে। একবার হলেও ট্রাই করবেন, এভাবে হালকা পাতলা করে রান্না করবেন সবকিছু। আর এই সবজিটা মাস্ট একবার হলেও খাবেন, কারণ একবার খেলেই বুঝতে পারবেন কিরকম লাগে। আমি প্রথমে লাইক করতাম না, পরে আম্মু বলাতে আমি খেয়েছি, খুব ভালো লেগেছে আমার কাছে। এখন পছন্দের তালিকায় এই সবজিটাও চলে এসেছে। দেখতেই পাচ্ছেন আমি মশলাটা হালকা পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি সবজিগুলো দিয়ে দেবো। তার সাথে শুধু আলুটাই যায়, তাই আলুটাই দিয়ে, আমাদের বাসায় আলু সবাই অনেক পছন্দ করি, তাই আলুটা একটু বেশি করে দিয়েছি। ঢাকনা মাস্ট দিতে হবে, তা না হলে সবজিটা ভালোভাবে সেদ্ধ হবে না। তো এখানে আমি আমাদের ফ্রোজেন করা টমেটো দিয়ে দিচ্ছি। এখনকার টমেটো ভালো না, তাই ফ্রোজেনগুলো ইউজ করছি। ফ্রোজেন টমেটো কিভাবে রাখতে হয় ফ্রিজে, তো আমি সেই ভিডিও আপনাদের সাথে জলদি শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন আমার সবজিটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পানি অ্যাড করব। আপনারা যত ধরনের তরকারি রান্না করেন না কেন, তার মধ্যে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। গরম পানিটা দিলে বেশি ভালো হয় সবজিটার জন্য, তাহলে আর কোনো ধরনের সমস্যা হয় না। সবজিটা অনেক সহজেই সেদ্ধ হয়ে যায়, আর খেতেও ভালো লাগে, অনেক নরম হয়ে যায়। সবজিটা যদি নরম মোমের মতো না হয় তাহলে খেতেও ভালো লাগে না। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা ফুটে আসার পরপরই এর মধ্যে আমি মাছ অ্যাড করব, আর লাস্টে জিরা গুঁড়ো দিয়ে দিব। তো এত বেশি কঠিন নাই রান্নাটা। আমাদের বাসায় আমার আম্মু এভাবেই রান্না করে, তো আমাদের কাছে খুব ভালো লাগে। তো যদি কোনো ভুল হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। আমি ফেসবুক চ্যানেলেও নিয়মিত ভিডিও আপলোড করি, আমি এখানে চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, সবাই ফলো দিয়ে আসবে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।